বর্তমানে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি। নিজেকে যতই আমি সংসারের মধ্যে ব্যস্ত রাখি না কেন, সংসারে হাজার কাজকাম করি না কেন, আমার নাম কখনো হবে না। যদি আমি বাহিরে থেকে ৳১০ এনে দিয়ে বলতে পারি যে এই ৳১০ আমি দিয়েছি, তবে দেখবেন আপনার নাম হাজার জন নেবে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেকদিন পরে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা, সবার জন্য ভালোবাসা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আপনাদের শুভকামনা রইল আমার পক্ষ থেকে। সবাই সবার সাথে থাকবেন। এই কথাটা কেন বললাম জানেন? যে সংসারে হাজার কাজ করার পরেও যে আপনি একটা মেয়ে মানুষ, আমার যে মূল্য কেউ দেবে না, এটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমাদের সমাজে প্রত্যেকটা নারীর ক্ষেত্রে। আমরা যে সকল নারীরা আছি যে ঘরবন্দি, ঘরে শুধু টুকটাক কাজ করছি আর বাহিরের জগৎটাকে আমরা ভালোভাবে দেখছিই না, চিনছিই না। কিন্তু আমাদের বাহিরের জগতেও যে একটা জগৎ আছে, সেটা আমাদের মেয়েদের জানা খুবই দরকার। বিশেষ করে আমরা নারীরা চেষ্টা করলে অন্তত সব কিছুই করতে পারি। হয়তো অনেক পুরুষে বলবেন যে বউ দিয়ে কখনো কাজ করাবো না, বউ দিয়ে কখনো কর্মস্থানে বউকে নেব না, কিংবা বউকে দিয়ে ৳10 ইনকাম করাবো না। সে সকল পুরুষ কিংবা সে সকল নারীরা হয়তো ভাগ্যবান। তবে সে সকল নারীরা ভাগ্যবান হলেও তার নিজের একটা আইডেন্টিটি থাকা দরকার, যে এটা আমার। দিন শেষে কিন্তু কোনো নারীরই কোনো আইডেন্টিটি থাকে না, বিশেষ করে গৃহিণীদের। আমাদের দেশে, বাংলাদেশের অন্তত কোনো নারীরই আইডেন্টিটি নেই, যারা অন্তত ঘরবন্দি। ঘরের মধ্যে থেকেও যদি আমরা কিছু না কিছু করি, বাইরের থেকে ৳10 এনে যদি স্বামীর হাতে দেওয়া যায়, শাশুড়ির সামনে ধরা যায়, তাহলে দেখা গেছে যে আমার নাম দেশে দেশে প্রচার হবে। আর সারাদিন যদি আমি সংসারের জন্য কাজ করে মরেও যাই, সারাদিন যদি একবেলা নাও খেয়ে থাকি, সারাদিন না খেয়েও যদি তাদের জন্য গরম ভাতের রান্না করার চেষ্টাটা করি, বিশ্বাস করেন ভাই কিংবা আপু, কেউ আপনার নাম নেবে না। কেউ বলবে না তুমি খাইছো, কেউ বলবে না। আর আপনি সারাদিন শেষে যদি একটু অফিস ছুটে বেড়ান, মাস শেষে ৳10 এনে দেন, আপনাকে 3 বেলা ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।